তো কোনো কথা নাই। একান্ত যদি উনি আমার সাথে হাল ধরতে চায়, আমারে ভালোবাসে, আমার কাছে থাকতে চায়, আমি গাছতলায় রাখলে আমার গাছতলায় থাকতে হইব। আমার কথা হলো যে আমার বাপ ভাইয়ের আছে, আমার কোনো কিছু নাই, আমি এরকম কিছু করতে পারি নাই। তো সে যদি যাই না শুই না, এখন আমি ভুল, আমি মৃত্যু, যদি পারা দিতে পারে সে দিতে পারে, আর না দিতে পারলে কোনো সমস্যা নাই। কা আমার যেতটুকু যা হয়েছে হয়েছে, আমি এতটুকু নিয়ে আজকের পর থেকে স্তব্ধ থাকবো। সে আমার বিষয়ে পার্সোনালি কারো কাছে কিছু বলতে পারবে না, লাইফেও বলতে পারবে না। আমি যেমনে মরি হেমনে বাসি, আমি আমারটা দেখবো। হ্যাঁ, পার্সোনালি যদি আমি কারো কাছে শুনি কিংবা প্রমাণ সহকারে দেয় যেমন আমি বদনাম মিথ্যাবাদ লাইফে, তারপরে কিন্তু ধরেন যে বাজাগুজি থাকবে যে কোনো একটা ভাই। ঠিক আছে ভাই, আমার আর কোনো কথা নেই। চুপ থাকো। এই শাহিন ভাই, এখন এদের দুইজনের মতামত শুনলেনি, ঠিক আছে? এখন আপনার কি মতামত, মানে আপনি কি মতামত দিতে চাচ্ছেন? মানে এই দুটোর মতামত শুই না, আমার মতামত আমি পরে দিতেছি, ঠিক আছে? আপনার মতামত কি বা তোর মতামত কি? একটা কথা জানি, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে একটা দাম্পত্য জীবন এত সহজ না, একটা দাম্পত্য জীবন ক্যারি করে এত সহজ না। যতগুলা অভিযোগ একজনের প্রতি আরেকজনের আছে, এখানে সবচেয়ে বেশি কাজ করতেছে অনাস্থা, বিশ্বাস। একটা সুখী দাম্পত্য জীবনের প্রথম সিঁড়ি হচ্ছে বিশ্বাস। আমি তোমায় কতটুকু বিশ্বাস করি সেটা। এখানে একজনের প্রতি একজনের কোনো বিশ্বাস নাই, না স্বামীর প্রতি বৃষ্টির বিশ্বাস আছে, না বৃষ্টির প্রতি স্বামীর বিশ্বাস আছে, কার প্রতি করে বিশ্বাস নাই। দুজনের ভিতরে আমি দুজনকেই বলবো, তারা কোথাও না কোথাও একজনের কাছে একজন অপরাধী এবং বিশদভাবে অপরাধী। এদের বিবাহ হয়েছে, সম্পর্ক হচ্ছে, সংসার জীবনে গেছে, যাওয়ার পর দুবাইতে এরা কিভাবে নিজেদের লাইফ ক্যারি করছে বা বৃষ্টি কিভাবে চলতে চাইছে, স্বামী কোথায় সেখানে বাধা দিয়েছে, বা স্বামীর বাধা দেওয়াতে বৃষ্টি কেন সন্তুষ্ট না সেটাও ওরা ভালো জানে। এটা কর্ম কি ছিল সেটা তারা ভালো জানে। সুতরাং আমি এই ধরনের বিচারে বা এই ধরনের কোনো আলোচনায় নিজের একক পক্ষে রায় দিয়ে নিজেকে হেয় করতে চাই না। তবে আমি এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে বৃষ্টির এখন হঠাৎ আকাঙ্ক্ষা হচ্ছে স্বামীর সাথে একসাথে নিচে বসবাস করা। যদি তোমার এতগুলো আকাঙ্ক্ষা থাকে একটা স্বামীর সাথে সংসার করার, তাহলে এতদিন এতগুলা অভিযোগ, এতগুলা তোমার আবদার, যে তুমি তার বিরুদ্ধে যতগুলা অভিযোগ এনেছো, করাপ্টেড সহকারে তোমার পয়সা মারে দিয়েছে, তোমার বাচ্চা নিয়ে এসে ভিডিও রোজ করতেছে, তাহলে জ্ঞানজাম গুলা জন্ম করার কোনো দরকার ছিল না। যেহেতু তোমার মনের মধ্যে একটাই সান্ত্বনা, আমি তার সাথে সংসার জীবন করবো, তাহলে সবগুলো ভুলে থাকা উচিত ছিল। পার্সোনালি তাকে বোঝানো উচিত ছিল যে আমি যা হয়েছে ভুল হয়ে গেছে, আমরা আসে মিলে যাই। তাহলে এত কিছু কাহিনী জন্ম দিয়ে এত সিন ক্রিয়েট করে দুনিয়াকে হাসিয়ে তোমার কি বিশ্বাস হয় তুমি আবার স্বামীর সাথে সংসার করতে পারবে? জীবনে সম্ভব হবে। আর স্বামীর কথা একটা কথা বলেছে, আমি পৃথিবীতে এমন কোন বিয়ে হয় না যেখানে কাবিনের শর্ত থাকবে না। যেটা হচ্ছে সীমিত, যেটা না হইলেই চলে না। মানে বাংলাদেশের আইনে সে আমাকে ব্ল্যাক, যদি টাকার অঙ্ক সে বুঝাইতে পারতো, সে আমার বাংলাদেশ অলরেডি ব্ল্যাক ফিল করতো। সে বিয়ে করার জন্য আসছে, প্লাস বিয়ে করছে, তার হাজবেন্ডের কাছে ফিরে গেছে, তার হাজবেন্ড তার রাখে নাই, সে হাজার রাস্তা ব্যবহার কইরা সে ডাল ভাঙ্গা পরে সে আমার প্রতি জুলুম করে। ভাই আমি একজন পুরুষ মানুষ, হ্যাঁ বুঝতে পারছেন ভাই? আমি আমার বাপের 10 টাকা দেড় বছরে কোনোদিন দেই নাই ভাই। বোঝার চেষ্টা করেন, আমার জন্য আমার ছোট ভাইয়ের লাইফ নষ্ট হয়ে গেছে। আমি তাদের জন্য কিছু করতে পারি না, আমার বড় ভাইরা যেটা আমার জন্য করছে, বুঝছেন ভাই? আমার কথা হলো যে ভাই আমার মন্তব্য শুনছেন ভাই। ভাইয়া একটু মিউটে যাও। শাহিন ভাই আপনার মতামত শুনলাম। এখানে আমি তুফান খাড়া 1 মিনিট, তুফান খাড়া 1 মিনিট, 1 মিনিট খাড়া তুফান। মেহের একটা জিনিস বুঝতে পারছো, এখানে যদি লাভ থাকতো, যদি ভালোবাসাটা যদি মেন প্রায়োরিটি থাকতো, আমাদের সম্পর্কের প্রধান উৎস কি? প্রেম, ভালোবেসে বিয়ে করছি। যদি এই বিষয়টা যদি হাইলাইট প্রমোট হতো, তাহলে অবশ্যই কখনো কাবিন সম্পর্ক, কাবিন বিষয়টা এখানে আসতো না। এখানে কাবিন আসতেছে কেন? এখানে টাকার অঙ্ক বসতেছে না কেন? বিশ্বাস নাই যে আমি যদি আজকে কাবিনে 5 লাখ টাকা দিয়ে রাখি, কালকে যদি বৃষ্টি আমাকে ব্ল্যাকমেল করে, এটা তার ভিতরে স্বামীর ভিতরে একটা সন্দেহ থাকে। এটা তো আমি ডিরেক্টলি লাইফে বললাম, তাই না ভাইয়া? সে হচ্ছে যে এই যে এখন একটা বুঝাইতেছি, আমার কথা হলো যে 12 ঘন্টা সুস্থ, 12 ঘন্টা অসুস্থ। আমি তোদের বিষয়টা বুঝছি বৃষ্টি। এবার আমি যদি আমি আসলে ছোট করে বলতে চাই, প্রথম কথা হচ্ছে, আমার কথা যদি ভুল হয় আপনারা বললেন যে ভাই আপনার কথা ভুল। প্রথমত বৃষ্টি, দেখো বোন,
কাবিনে ভাত খাওয়া, কাবিন দিয়ে কাউকে রাখা যায় না। এই টাকা যতই থাকুক না কেন, কাউকে যদি আসলে নিয়ে সংসার করতে হয়, সেখানে এই কাবিন কোনো ধরনের বড় ভূমিকা পালন করে না। এটা একটা আইন মাত্র, এছাড়া আর কিছুই না। এখন তোমার এই যে একটা পেপার দরকার, দেন সেখানে একটা টাকার অঙ্ক তুমি বলতেছো। তুমি এখন এই যে পেপারটা নিয়ে যে কথা বলতেছো, তোমাদের এর আগেও বিয়ে হয়েছে, সেখানেও তোমাদের কাবিন ছিল 15 লক্ষ টাকা। তো তোমাদের সেই কাবিনের পেপার এমন কি হয়ে গেল যে তোমাদের এখন নতুন পেপার লাগবে? মূল কথা হচ্ছে তোমরা দুজন স্বামী স্ত্রী, যদি তোমাদের দুইজনের প্রতি বিশ্বাস থাকে, তাহলে এখন নতুন করে কাবিন করার যে ব্যাপারটা তুমি বলতেছো, এইটা খুব একটা তোমাদের এখানে প্রভাব ফেলার কথা। বিষয়টা হাস্যকর। বিষয়টা হাস্যকর। কাবিন হয় এটাই আমি চাচ্ছি যে এই কাবিনে তোমাদেরকে ভাত খাওয়াবে না। যদি বৃষ্টি তোমার মনে এইটুকু বিশ্বাস স্বামীর প্রতি থাকে যে স্বামী আমাকে নিয়ে কোনো ধরনের অত্যাচার জুলুম নির্যাতিত করবে না, আমি তার কাছে থাকতে পারবো, এইটুকু যদি তোমার মন সায় দেয়, তাহলে তুমি তার সাথে সংসার করো, বোন, করার ইচ্ছা পোষণ করো। আর স্বামী বলতেছে যে তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে সে অনেক আগে, তুমি জানো, জানার পরে দেখো স্বামীর পরিবার যদি আপনার মন্তব্য যেরকম থাকবে, শুনেন বৃষ্টি, আপনার মন্তব্য যেরকম থাকবে আপনার জানাশোনার বাইরে, হ্যাঁ, আপনার ওরকম মন্তব্য করলে আমার ফ্যামিলি নিয়ে এটা হবে না, বুঝতে পারছেন? কথা হচ্ছে এখন স্বামীর পরিবার থেকে ও কোনো সাপোর্ট পাচ্ছে না, প্লাস তার জন্য তার নাকি ছোট ভাইয়েরও সমস্যা হয়ে গেছে, দেন অন্যান্য মেম্বারদেরও সমস্যা হয়েছে। তো এখন তার পরিবার থেকে যে দুইটা মানুষ, তার বাবা মা কোনো ভাই কেউ এসে তোমাদের বিয়েটাকে নতুন করে দিবে, এটা কেমন? তোমরা বিয়ে করে ফেলছো, এখানে আবার দ্বিতীয়বার তোমাদেরকে বিয়ে দিবে। আচ্ছা মেহের, একটা কাজ করি, আমি এই বিষয়টা নিয়ে নাসিরের সাথে আমি কথা বলি, ঠিক আছে? মানে নাসির তো কোর্টের নিয়মে এটা কি হয়, কোনো পেপারের দরকার নেই ভাই। না আমি সেটা বলি নাই। আমরা যদি একটা এখন ধর আমি শাহিন ভাই মিলে, আমরা তিনজন মিলে দিলাম, দুদিন পরে সেম ক্যান্ডিডেট হইলো, ঠিক আছে? সেম ক্যান্ডিডেট হইলো, ভাইয়ার একটু কল এনেন তো প্লিজ। হ্যাঁ, উনি সিনিয়র একজন মানুষ, হয়তো ভালো মন্দ আগে থেকে সবকিছু জানে। দ্বিতীয়ত হইছে তুফান ভাইয়া, আমি আরেকটু কথা বলি, দেখেন ভাইয়া, আমি যদি তারে নিয়ে খাই, আমার বাপেও আমার বাধা দিতে পারবো না, একান্ত আমার সিদ্ধান্ত। সহজ কথা বলে দেই, ওদের বিয়ে হয়ে গেছে, এদের নতুন করে কোনো কাবিননামা হবে না। এরা যদি থাকে আগে স্বামী স্ত্রী পেপার যা আছে বা তাদের যে বিশ্বাস আছে, ওরা যে আগে 3বার কবুল বলে বিয়ে করছে, ওই সম্পর্কের টানে ওরা থাকবে, নয়তো কেউই থাকবে না, কাহিনী শেষ। আচ্ছা, আমি আপনাকে ডকুমেন্টস দিব, হ্যাঁ আমি আপনাকে ডকুমেন্টস দিব, নো প্রবলেম। কিন্তু হচ্ছে যে আমি আপনার ওইরকম কোনো সুযোগ দিব না যে আপনি নেক্সট টাইম আমাকে ব্ল্যাকমেইল করবেন, আমি পাবলিক বলতেছি। হ্যাঁ।